নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ পর্ব। দর্শকগণ, আমরা অনেকেই অনেক কিছু কাজ করে থাকি এবং তার ফলস্বরূপ আমরা সেই কর্মের প্রতিরূপ ফল পাই। কিন্তু কোনো কোনো সময় আমাদের জীবনে এমনও ঘটনা ঘটে যে আমরা কাজ তো করি কিন্তু তার প্রতিরূপ ফল আমরা পাই না। এর কারণ কি? আমাদের এই কারণ জানতে গেলে আমাদের অনেক কিছু জানতে হবে। যদি কোনো মানুষের বাইরের প্রভামণ্ডল যদি ভাঙা থাকে, অর্থাৎ আপনার অরা সিস্টেম যদি ঠিক না থাকে, তো আপনি যে কোনো কর্মই করুন না কেন আপনার মধ্যে বা আপনার দ্বারা সেই ধরনের প্রতিফল পাওয়া সম্ভব নয়। তাই সর্বপ্রথম আমাদের নিজের অরা সিস্টেমকে ঠিক করতে হবে এবং আমাদের যে কুণ্ডলিনী চক্র আছে, এই কুণ্ডলিনী চক্রই হলো সব কাজের মূল কথা। আমরা জীবনে যা কিছু চাই তার মধ্যে 50% আমরা পাই, আবার 50% আমরা পাই না। কেউ কেউ আবার 25% পায়, আবার 75% পায় না। কারণ যদি মূলাধার চক্র, আপনার শরীরে যে 7টি চক্র আছে, এই 7টি চক্রের মধ্যে সর্বনিম্নে হলো মূলাধার চক্র, যা আমাদের পায়ুছিদ্র থেকে 2 ইঞ্চি উপরে অবস্থান করে এবং এটি একটি 4 দল পাপড়ি বিশিষ্ট একটি পদ্মের মধ্যে থাকে এবং এটি লাল রঙের হয় এবং এটির যেটি বীজ মন্ত্র সেটি হলো লং। এই মূলাধার চক্রে বাস হলো, এই মূলাধার চক্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা মহাকালী এবং এই মূলাধার চক্রের অধিষ্ঠাতা দেবতা হলেন শ্রী গণেশ। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই মূলাধার চক্রটি কি ধরনের বা এর ক্ষমতা কতটা হতে পারে। কারণ এই দুই দেব এবং এক দেবী, যার মধ্যে অসীম ক্ষমতা সমাহিত, সর্বকার্যে বাধা বিঘ্নকে দূর করার জন্য যে দেবের দরকার সেই হলেন গণেশ এবং প্রতিটি কর্মের জন্য যে শক্তির দরকার হয় সেই অদম্য শক্তিকে পেতে হলে মা কালীর শরণাপন্ন আমাদের হতে হয়। তাই যারা জীবনে কিছু করতে চান তারা অতি অবশ্যই যে সুষ্ঠু পদ্ধতি আছে সেই সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে এই মূলাধার চক্রকে জাগরিত করতে হবে। মূলাধার চক্রকে যদি আপনি একবার জাগরিত করতে পেরেছেন, আপনি জীবনে সব কিছু পেতে পারেন। আপনি ধন সম্পত্তি, ঐশ্বর্য, সুখ, সৌভাগ্য, বংশ, সুন্দর স্ত্রী, গাড়ি, বাংলো সবকিছু আপনি পেতে পারেন। কিন্তু যদি আপনার এই মূলাধার চক্রই ঠিক জাগরিত না থাকে এবং মূলাধার চক্র যদি আপনার সুপ্ত অবস্থায় থাকে, আপনি কর্মের ফল পাবেন না। তখন আমরা নিজেদের ভাগ্যের দোষ দিই বা ভাগ্যের দোহাই দিয়ে নিজেকে সেফ সাউন্ড বাঁচিয়ে রাখি। আমরা জানতে পারলাম যে আমাদের মূলাধার চক্রের মধ্যে যে মূলাধার চক্র যে আওয়াজ বা যে মন্ত্র দ্বারা পরিবেষ্টিত তা হলো লং। যদি কোনো চক্রকে জাগাতে হয় তো আপনাকে ধ্যানে বসে সেই চক্রের উপর আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ সেই চক্রকে আপনাকে আজ্ঞা চক্রে দেখতে হবে এবং তার যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রকে যদি আপনি জপ করেন তো অতি অবশ্যই সেই চক্র জাগরিত হয়। চক্রকে জাগানোর মধ্যে সবচাইতে ভালো পজিশন হলো, দেখবেন অনেক সময় আমাদের দুটি নাক একই সাথে শ্বাস আদান প্রদান করে, অর্থাৎ
অনেক সময় দেখবেন একটি নাক বন্ধ থাকে, একটি চলে, আবার একটি বন্ধ থাকে, আবার একটি চলে। অর্থাৎ এই দুই নাকের মধ্যে বাম নাক হলো চন্দ্র নাড়ি এবং ডান নাক হলো সূর্য নাড়ি। এই দুই নাকের মধ্যে দুই নারীর সম্পর্ক, এবং যেটি সুষুম্না নাড়ি সেটি থাকে আমাদের মেরুদণ্ডের মধ্যে। এই সুষুম্না নাড়ি সুপ্ত অবস্থায় থাকে এবং এই সুষুম্না নাড়িকে জাগালে তবেই এই চক্র জাগরিত হয়। যখন আপনি দেখবেন যে আপনার দুটি নাক সমান অবস্থাতেই চলছে, সেটা আপনার দিনের বেলা হতে পারে, রাতের বেলা হতে পারে, আপনি দাঁড়িয়ে আছেন তখন হতে পারে, আপনি শুয়ে আছেন তখন হতে পারে, আপনি যদি কোনো প্রাণায়াম করছেন তখন হতে পারে, এই সব অবস্থাতেই এই জিনিসটি করতে থাকে। তখন কিন্তু যদি আপনি এই জিনিসটিকে একটু ঠিক কন্ট্রোল করতে পারেন, বা ওই সময় যদি আপনি বুদ্ধি লাগিয়ে আপনি এই চক্রটি, এই সুষুম্না নাড়িকে জাগরিত করতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনার ওই নারী জাগরণ হবে এবং আপনি আপনার মূলাধার চক্রকে জাগাতে পারবেন। আর একবার যদি মূলাধার চক্র আপনার মধ্যে জাগরিত হয়, তো জীবনে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না, আপনি জীবনে প্রতিটি বস্তুকে লাভ করতে। মূলাধার কথার অর্থ হলো যে আমাদের শরীরের যে মূল বেস এবং আমাদের চক্রের যে প্রথম স্তম্ভ, সেটি হলো মূলাধার। মূলাধার চক্র যদি আপনার জাগরিত না হয়, তাহলে কিন্তু আপনি তন্ত্র শাস্ত্র বা তন্ত্রের মধ্যে এবং আপনি আপনার সূক্ষ্ম জীবনে প্রবেশ করতে পারবেন না। মূলাধার চক্রই হলো সেই চক্র, যে চক্রের মাধ্যমে আমরা এক স্থূল শরীর থেকে আবার সূক্ষ্ম শরীরের মধ্যে প্রবেশ করতে পারি। আমাদের যদি চক্র জাগরিত হয়, আমরা যে কোনো কাজকে অনায়াসে করতে পারি এবং যে কোনো দেবদেবীর সাথে আমরা কথাও বলতে পারি এবং তাদের যে আশীর্বাদ সেগুলো আমরা অনায়াসে লাভ করতে পারি, এবং এছাড়াও আমাদের মনের ইচ্ছাকে তুরন্ত ফলদায়ী করতে পারি। আপনি এই চক্র জাগরিত হবার পর বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন এসেছে। এই চক্র যখন জাগরিত হয়, আপনার মধ্যে একটা ক্রোধের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো মানুষের মানসিক ইনটিউশনকে বুঝতে পারবেন, এবং সেই থেকে আপনি আপনার নিজের পরিবারজনের মনের কথা বুঝতে পারবেন এবং তারা কি চাইছে সেটাও বুঝতে পারবেন, এবং সেই থেকেই আপনার মধ্যে এক আলাদা ফিলিংস আসতে শুরু করবে। আপনার মধ্যে কাম বাসনার প্রবৃত্তি বৃদ্ধি পাবে। এই মূলাধার চক্র জাগরিত হলে আপনার মধ্যে সেক্সুয়াল পাওয়ার ইনক্রিজ হবে এবং আপনি অনুভব করবেন যে আপনার মেরুদণ্ডের ভিতরে যেন কিছু জিনিস ওঠানামা করছে। এটা আপনি যখন আপনার গুরুমন্ত্র জপ করবেন বা ধ্যান করবেন, তখন কিন্তু এই সব জিনিসগুলোর অনুভূতি আপনি করতে পারবেন। কারণ গুরুমন্ত্র জপ করা একটা এমনই জিনিস যার মাধ্যমে আপনি আপনার প্রারব্ধের কর্মকে ঠিক করতে পারেন, ইহজন্মের কর্মকে ঠিক করতে পারেন। আপনার মধ্যে যে ধরনের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে আপনি কারেক্ট করে নিতে পারবেন। আপনার গুরুর মন্ত্র যদি তেজস্বী হয় এবং আপনার গুরু যদি আপনাকে ঠিকমতো জ্ঞান দ্বারা শিক্ষিত করেন, তো অবশ্যম্ভাবী আপনার মূলাধার চক্র জাগরিত হবে। যখন আপনি মূলাধার চক্র জাগরিত হবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সবচাইতে লোয়েস্ট পার্টে, অর্থাৎ আপনার পায়ুদার থেকে 2 ইঞ্চি উপরে একটা ভাইব্রেশন শুরু হবে এবং সেটা ফিল করবেন যে মনে হবে যেন কিছু জিনিস ওই জায়গায় ঢুকে গোল গোল ঘোরাফেরা করছে।
চক্রের মতো ঘুরছে, এই ধরনের একটা আপনি ফিলিং পাবেন। এবং সেটা বার প্রতি সময়ে উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করছে। যখন আপনি যদি এই চক্রকে জাগাতে চান, তাহলে একটি ছোট পদ্ধতি আপনাকে করতে হবে, সেটি হলো মন্ত্রজপ। যে কোনো চক্রকে জাগাতে গেলে সেই চক্রের বীজ মন্ত্র জপ করতে হবে, তাতে করে আপনার সেই চক্র জাগরিত হবে। এবং এই চক্র জাগরণের সাথে সাথে আপনার শরীর থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সব দূরে চলে যাবে। আপনি যদি নির্ধনও থাকেন, তো আপনিও ধনবান, সৌভাগ্যবান এবং অর্থবান হতে পারেন। এই চক্রকে জাগানোর মাত্রই আপনার মধ্যে বিশাল পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ প্রতিটি ক্ষেত্রে আপনি অগ্রগতির চরম শিখরে পৌঁছাতে পারবেন। আমরা অনেকেই জানি যারা বিভিন্ন সময়ে অনেক অর্থবান থেকেছেন বা আজও এই দুনিয়াতে আছেন, কিন্তু সেই অর্থবান ব্যক্তির পিছনে কি রহস্য তা আমরা জানি না। কিন্তু যদি ভালোভাবে দেখেন, তারা কোনো না কোনো সময় কোনো না কোনো জিনিস করে রেখেছেন। কিন্তু এই দুনিয়ায় কেউ কাউকে তার নিজের ভেদ খুলতে চায় না, কারণ ভেদ খুললেই জিনিস জানাজানি হবে এবং তাতে করে তার অনেক অসুবিধাও হতে পারে। এই জন্য মানুষ যে যা পায় তা চুপচাপ গ্রহণ করে চুপচাপ থেকে যায় এবং তার আনন্দ উপভোগ করে। তো যারা জীবনে কোনো কিছু পাননি, জীবনে অসফল হয়েছেন, কোনো ধরনের কোনো কাজ করতে পারেননি, জীবনে ভালোভাবে রোজগার করতে পারেননি, তাদের আমি একটা কথাই বলবো যে আপনারা একটু গুরু মার্গী হয়ে, অর্থাৎ গুরু দীক্ষা গ্রহণ করে গুরু মন্ত্র জপ করুন এবং এই চক্রের যে মূল মন্ত্র, সেই মন্ত্রকে জপ করতে শিখুন। গুরুর কৃপা এবং গুরুর আশীর্বাদও অনেকটা কাজ করে এই সব চক্রকে জাগরিত হওয়ার জন্য। যদি আপনি সত্যি এই সৎ গুরুর কাছ থেকে সৎ মার্গে গুরু দীক্ষা নিয়েছেন এবং আপনি ঠিক মতো সেই গুরু মন্ত্রকে যথা সময়ে যথা নিয়মে জপ করছেন, অতি অবশ্যই আপনার যে কোনো চক্রকে জাগরিত আপনি করতে পারবেন। এই মূলাধার চক্রের যে বীজ মন্ত্র, সেটি হলো লম। এই মূলাধার চক্রের অধিষ্ঠাত্রা দেবতা হলেন গণেশ। যদি আপনারা, আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি আপনারা ভালোভাবে জপ করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি 100% আপনার মূলাধার চক্র জাগরিত হবে। এই মন্ত্রটি এইভাবে জপ করতে হবে: লম 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 লম্বোদরায় নমঃ, 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 লম 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 লম্বোদরায় নমঃ। এইভাবে যদি আপনারা জপ করতে পারেন, তো অতি অবশ্যই আপনার মূলাধার চক্র জাগরিত হবে। কারণ এই মন্ত্রের অধিষ্ঠাত্রা দেবতা হলেন শ্রী গণেশ। তার মন্ত্র যখন আপনি জপ করবেন, তখন অতি অবশ্যই শ্রী গণেশ আপনাকে সাড়া দেবেন এবং আপনার সার্বিক উন্নতি এবং সার্বিক মঙ্গলের কথা তিনিও চিন্তা করবেন। তো দর্শকগণ বা আমার সাবস্ক্রাইবারগণ যারা আছেন এবং যারা আমার চ্যানেলটিকে দেখেন, তাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দর্শকগণ, জীবনে কিছু পেতে হলে জীবনে কিছু করতে হবে। শুধু কপালের দোষ, ভাগ্যের দোষ, এই সব ফালতু কথা না বলে আপনারা কিছু কাজ করুন। জীবনে কর্মই হলো প্রধান। কর্ম ছাড়া
কোনো মানুষের কিছু চলতে পারে না। জীবনে পেতে হলে কিছু করতেই হবে। আর এই সব তন্ত্র মন্ত্র ইত্যাদির প্রণেতা শ্রী ভগবান ভোলেনাথের কাছে আমার একটাই অনুরোধ, যারা এই সব জিনিসগুলোকে চেষ্টা করছেন তাদের যেন তিনি সাফল্যমণ্ডিত করেন। আপনারা আমার ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করে জানাবেন, এবং যাতে করে আবার নতুন নতুন ভিডিও আমি বানাতে পারি সেই উদ্যম থাকে, সেই জন্য আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন। দর্শকগণ, এই কথা জানিয়ে মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আই শেষ করছি। জয় তারা, জয় তারা, জয় বাম, জয় তারা।